এসো বলি সকলে মিলে ঈদ মোবারক, এই রসমে মোবারক, এই ঈদ মোবারক। এসো বলি সকলে মিলে ঈদ মোবারক, এসো বলি সকলে মিলে ঈদ মোবারক। এই রসমে মোবারক, এই ঈদ মোবারক। এসো বলি সকলে মিলে ঈদ মোবারক। অতীতের গন্ধকে এসো ভুলে যাই, মিলে আজ গলে গলে দিনটি কাটাই। অতীতের গন্ধকে এসো ভুলে যাই, মিলে আজ গলে গলে দিনটি কাটাই। নতুন পোশাকে সেজে আজ সকলে একে অপরে এসো মনকে মাতায়, ও গো মনকে মাতায়। আজ হার বলে যেন জিত মোবারক, আজ হার বলে যেন জিত মোবারক। এই রসমে মোবারক, এই ঈদ মোবারক। এসো বলি সকলে মিলে ঈদ মোবারক। যেদিকে তাকাই আজ লাগে ভালো সব, যেদিকে তাকাই আজ ভালো লাগে সব। আকাশে বাতাসে ভরা খুশি খুশি রব, যেদিকে তাকাই আজ ভালো লাগে সব। আকাশে বাতাসে ভরা খুশি খুশি রব। বিদায় নিয়েছে সবে মাহে রমজান, ঈদ নিয়ে এলো এই মহা উৎসব, এই মহা উৎসব। এলো খুশিতে ভরা এই ঈদ মোবারক, এলো খুশিতে ভরা এই ঈদ মোবারক। এই রসমে মোবারক, এই ঈদ মোবারক। এসো বলি সকলে মিলে ঈদ মোবারক, এসো বলি সকলে মিলে ঈদ মোবারক। শেষ কথা বলছি শুনুন। কেঁদো না গো আজ কেউ যত দুঃখী হো, সুরমায় শোভা করে রাখো দুই চোখ। কেঁদো না গো আজ কেউ যত দুঃখী হো, সুরমায় শোভা করে রাখো দুই চোখ। ভেঙে পড়ো না গো আজ কোনো আঘাতে, এসেছে ঈদের খুশি ভুলে যাও শোক, আজ ভুলে যাও
मुबारक ए रस्म मुबारक ए ईद मुबारक एशो बोले সকলে মিলে ঈদ মুবারক এসো বলি ঈদ মুবারক এসো বলি ঈদ মুবারক বসে আমি মনে মনে ভাবি কবে যাব মদিনাতে ও গো দয়ার নবী যাব আমি পক্ষে মদিনায় যেথায় নবী নিরালা ঘুমায় চুমে নেব মজার তারে নবী প্রেমিক আমি যাব আমি পক্ষে মদিনায় যেথায় নবী নিরালা ঘুমায় নূরে নবী ও জালা মুহাম্মদ নূরে নবী ও জালা নূরে নবী ও জালা মুহাম্মদ নূরে নবী ও জালা ওই যায় দেখে কঙ্গাজি পতি বসরে আমি যে দেখি ওই যায় দেখে কঙ্গাজি পতি বসরে আমি যে দেখি মনে বুঝে না দয়ার নবী তোমার প্রেমে ফিদা আমি তোমার প্রেমে ফিদা আমি আরব সাগর পাড়ি দিয়া যাব আমি মদিনা যাব আমি পক্ষে মদিনায় যেথায় নবী নিরালা ঘুমায় নূরে নবী ও জালা মুহাম্মদ নূরে নবী ও জালা নূরে নবী ও জালা মুহাম্মদ নূরে নবী ও জালা আমার আশা নিরাশা তুমি করো না লকো সালা লকাই দোহরা দিল বিনা সালা আমার আশা নিরাশা তুমি করো না লকো সালা লকাই দোহরা দিল বিনা সালা একটি বাড়ি আব্দুর রহমানের যাব আমি পক্ষে মদিনায় যেথায় নবী নিরালা ঘুমায় নূরে নবী ও জালা মুহাম্মদ নূরে নবী ও জালা নূরে নবী ও জালা মুহাম্মদ নূরে নবী ও জালা বলেন এই গজলটা কোন গজলের সুর জলদি আচ্ছা এই সময় যেন কেউ যেন মাথা চুলকিও না আমি মনে করবো মাথা কোন একটু চাটি মারছে বলেন জলদি মাইক ছাড়বো দাদাকে হ্যান্ড ওভার করবো মাইক এই গজলটি কোন গজলের সুর ইসকা হাবিব সেই বুড়োর গজল কি সর্বনাশ আচ্ছা কোন গজলের সুর এটা কোন গজলের সুর বলেন বলেন সিজদায় কলম বলে শোনো তাই তো এটাই তো আলহামদুলিল্লাহ আমার ভাই আসেন ভাই একটু দাদার সঙ্গে মোলাকাত করে যান একটু এত কষ্ট করে সুরটা বলেছেন আমি দাদার সঙ্গে প্রায় কথা হয় আমি প্রত্যেকটা জায়গায় গিয়ে আমি এই গজলটা গাই উপরে আসতে হবে দাদার হাত থেকে প্রেসটা নিয়ে যান অনেক পুরাতন কালাম হ্যাঁ দাদার সঙ্গে গজলটা গাইব ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমারও বয়স হয়েছে মোটামুটি দাদা তো 60 পর্যন্ত আমার যাবে না হ্যাঁ আলহামদুলিল্লাহ আসুন দাদা আলহামদুলিল্লাহ সিজদায় কলম বলে শোনো ওই গজলের সুরে আমার এই অনেক পুরাতন দিকের কালাম তখন ফিতের ক্যাসেট ছিল আর ফিতের গল্প আমি করবো কি এ লোক বেশি করবেন ফিতের ক্যাসেটের গল্প
আমি করব কি? আলহামদুলিল্লাহ, দাদার গজল শুনতে হবে, সবাই বসুন। এসো এসো এসো, দেখো বই আরেকটা হয় কি দেখো। হ্যাঁ আলহামদুলিল্লাহ, ওই দেখো বলছে আগে এসো, একদম বোর্ডার ছেড়ে দ্বিতীয় বোর্ডার এসে বইয়ে। ঠিক আছে, তাও হোক, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো। সবাই মিলে উচ্চ আওয়াজে রবকে খুশির জন্যে দাদা গজলটি খুঁজছেন। দেখছেন আমরা এই গজল গাইছি, এই 18 কি 19 বছর হবে, তখন ফিতের ক্যাসেট ছিল, গামছা নিতাম আর ভাড় নিতাম আর পুকুরে ঝাঁপ দিতাম। একটা বদ্ধ ঘর, এই যেমন পাশে মসজিদ, মসজিদের মধ্যে চতুর্দিকে জানালা দরজা আটকে দিয়ে যদি আমি গজল ধরি বা কেরাত পড়ি বা কথা বলি, গজলটা কথাটা একটা ডিপ মানে বক্সের মতো আওয়াজ হবে, হবে না? হবে না? একটা হোম মানে ঘর, ঘরের মধ্যে গিয়ে যদি আমি আব্দুর রহমান গজল বলি বা আপনারা কথা বলেন, একটা বক্সের মতো আওয়াজ দেয়, বিট আওয়াজ। আর যখন এই ভাড়ের মধ্যে মুখ দিয়ে আর পানিতে নেমে আর এই মাথার উপর দিয়ে গামছা দিয়ে যখন শুরু করা হবে, দয়ার নবীজি আমার ভালো লাগবে না? লাগবে না ভাই? ভালো লাগবে তো। এইভাবে আমরা সুদ তুলতাম, আলহামদুলিল্লাহ। তো আজও পর্যন্ত সেই দাদা এই পুরাতন জিনিসটা কিভাবে ভালোবেসেছেন দেখুন। যেখানে যাবে শ্বশুর বাড়ির ব্যাগ এ আর বাদ দিতে পেতেস না। ঠিক বলছি না ভুল বলছি? অনেক জায়গায় দাদার সঙ্গে দেখা হয়েছিল, খানটুনু ভাই এসেছেন, হয়তো চলে গিয়েছে লোক। হ্যাঁ, তো ওখানে আমরা এসেছিলাম, খানটুনু ভাই অনেকগুলো শিল্পীকে আমন্ত্রিত করেছিল, আমরা সবাই গিয়েছিলাম। সেখানেও যে ব্যাগ, বারাইপুরেও দেখেছিলাম যে ব্যাগ, আজও সেই ব্যাগ, এই ব্যাগ। আজ আমরা মোবাইলে এরকম ক্যামেরা করে মোবাইল দেখে বলি, ওসব কোনো সিস্টেম নেই। যে কবিগুলো যে গজল দিয়ে গিয়েছিল সে ওল্ড, যাকে বলা হয় ওল্ড, মানে নিত্য নূতন লেটেস্ট আপডেট না, ওল্ড, তাই আমাদের শুনতে ভালো লাগে। যদি এখনই শুরু করে, আজ দুঃখ নেব না খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে, আজ এই দিনেতে রাসূল এলো, এই দিনেতে বিদায় নিলে, আজ দুঃখ নেব না খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে। আলহামদুলিল্লাহ। এই সে দাদা, এই ওল্ড গজল খাতাগুলো একটু দেখুন, আপনারা রিকোয়েস্ট করুন। কোন গজল? ও সকিনার কেদনা, আবার সেই আলহামদুলিল্লাহ। আব্দুর রহমান ভাই গাইছে, উনি হচ্ছে অলরাউন্ডার, অ্যাঙ্কারিং মাস্টার বলুন আর গজল শিল্পী বলুন, সবই একা। ভারী সুন্দর লাগছে, সঙ্গে দুটি ছেলে আছে, তারাও ভালো গাইছে। শানে শাহাদাত यानी शहीद करबलार मंजर একটু याद करिए दी। खुदा का घर का दुलारा था वो हुसैन, और जोहरा ने जिसको दूध पिलाया था वो हुसैन। सुभान अल्लाह। कहीं कंकर निकलता है तो कहीं पत्थर निकलता है, तो जमीन करबला खो दिए तो किसी का सर निकलता है। ইরাকের বুকে ময়দান আছে যেখানে হাসর হবে, সেটা হচ্ছে ইরাক, বগদাদ শহরে। আমার গস পাক সেখানে শুয়ে আছেন। ও শকিনা আর কেঁদো না, ফেলো না তুমি চোখের পানি, মা শকিনা আর কেঁদো না, ফেলো না তুমি চোখের পানি, মা শকিনা
সকিনা মা সকিনা আর কেঁদো না, ফেলো না তুমি চোখের পানি, ও সকিনা। আসগর আমার ঘুমিয়ে গেছে, আর কোনো দিন জাগবে না। মায়েরা চল ধরে শিশু আর কিছু দিন ডাকবে না। কচি শিশু করেনি কিছু, তবু পানি পেল না। ও রে যে বেরময়ে, ও রে যে বেরময়ে করিলি কেন শয়তানি, মা সকিনা। খঞ্জর মারে ঝরে ঝরে, হোসেন কিছু বলে না। শিমুর বলে খঞ্জর কেন আজকে গো গো চলে না। বলে সবে খঞ্জর দে, বলে সবে খঞ্জর দে, সব হবে বৃথা জানে। নানার চুমা দেওয়া গলায় লাগবে না আগুন পানি। ও সকিনা আর কেঁদো না, ফেলো না তুমি চোখের পানি, ও সকিনা। আরজু করে শিমুরকে বলে, কি বলে? আরজু করে শিমুরকে বলে, আসরের নামাজ পড়ে দাও। নামাজ শেষে ওরে শিমার গর্দান আমার কেটে দাও। কণ্ঠ নালী কণ্ঠ নালী আছে খালি, নানা চুমা দেয়নি। নামাজ শেষে শিমুর এসে, নামাজ শেষে শিমুর এসে কাটলো গর্দান তখনি, মা সকিনা হার কেঁদো না, পেলো না তুমি
চোখের পানি মা সখিনা या हुसैन सलाम अस्सलाम या हुसैन या हुसैन सलाम अस्सलाम या हुसैन या हुसैन सलाम या शान शहादत শুনলেন। নেক্সট শিল্পী আমাদের আব্দুর রহমান ভাই ডেকে নেবে। হ্যালো চেক হ্যালো 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 ছেলে একটা দেবো নাকি মানিকা টাকা হ্যালো हेलो ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারে বার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারে বার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারে বার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারে বার যদি পাঠ ভুলে যাই আমাকে দিও ঠাই যদি পাঠ ভুলে যাই আমাকে দিও ঠাই দিশা দিও এইটুকু আবিদার আল্লাহ আমাকে কাছে টানো বারে বার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারে বার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারে বার দুনিয়ার বুকে আমি এক মুসাফির বনে যাই প্রতিদিন গুনাহের জাল দুনিয়ার বুকে আমি এক মুসাফির বনে যাই প্রতিদিন গুনাহের জাল স্বপ্নরা দল বেঁধে রাতে করে ভিড় আসবে কে কাঙ্ক্ষিত সোনালি সকাল হয়ে গেলে পেরেশান ও আমার রহমান হয়ে গেলে পেরেশান ও আমার রহমান জিকিরে হতে দিও একাকার আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার বিরাহের ব্যথা গুলো বাড়ে প্রতিদিন তুমি ছাড়া কে বলো করে দেবে দোয় বিরাহের ব্যথা গুলো বাড়ে প্রতিদিন তুমি ছাড়া কে বলো করে দেবে দোয় তোমার দয়া প্রভু জানে সীমাহীন কলবে দাও যিনি মানির নয় বেলা শেষে কেউ নেই সান্ত্বনা তোমাতে বেলা শেষে কেউ নেই সান্ত্বনা তোমাতে তুমি ছাড়া নেই
ও এ আমার আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই দিশা দিও এইটুকু আবেদার আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার নারী আরশ হতে কে এলো আরশ হতে কলমা লেখা গায়েতে কে এলো আরশ হতে কলমা লেখা গায়েতে শাফায়াতের তাজ মাথায় মুখে আল্লাহ কথা কয় যে নাম লেখা আরশেতে যে নাম লেখা জান্নাতে সে মোহাম্মদ এলো দেখে আরশ ঝুঁকে যায় তবে বলে মা আমিনা কে দেখবি ছুটে আয় আহাদ এলো না আহমদ বোঝা বড় দায় কে এলো আরশ হতে কলমা লেখা গায়েতে শাফায়াতের তাজ মাথায় মুখে আল্লাহ কথা কয় আমার আপনার নবী যখন এই দুনিয়ার মধ্যে এসেছেন তো মানুষ তো দূরের কথা আমার নবী পাকের ডাকে সেই পাথর কাপড় সবাই সাড়া দিয়েছেন সেই সম্বন্ধে কবি কি লিখছে শুনুন সাফা মারওয়া সব আজ খুশিতে বেপরওয়া হয়েছে কেন আবে জমজম নবীকে দেখে ছলকে উঠেছে আবে জমজম নবীকে দেখে ছলকে উঠেছে যে নূর দেখে তোর পর্বত চিনতে পেরে গেল যে নূর দেখে তোর পর্বত চিনতে পেরে গেল বলে এ নূর দেখে মুসা নবী বেহুশ হয়েছিল এ নূর দেখে মুসা নবী বেহুশ হয়েছিল মোর নবীর ওসিলা মোর নবীর ওসিলা ইব্রাহিম নবীর আগুন নিভে আরশে আলায় যে নামটি আদম দেখেছিল আরশে আলায় সেই শিশু নবী খেলা করে আমিনার দোলায় কে গেল আরশ হতে কলমা লেখা গায়েতে শাফায়াতের তাজ মাথায় মুখে আল্লাহ কথা কয় আমার নবী পাক কেবলমাত্র বিসমিল্লাহ বলে একটি কাটা হাতকে ঝুলিয়ে দিয়েছিল আর আমার নবী একটি মুর্দা ছেলেকে জিন্দা করে দিয়েছিল সেই সম্বন্ধে কবি কি লিখছে শুনুন আমার নবী দেখো কত রহমত ওয়ালা কেন কাটা হাত জুড়িয়ে দিয়েছে বলে বিসমিল্লাহ কাটা হাত জুড়িয়ে দিয়েছে বলে বিসমিল্লাহ অন্ধকে দৃষ্টি দিয়েছে বাবা কথা বলেছে অন্ধকে দৃষ্টি দিয়েছে বাবা কথা বলেছে শাহাদাত আঙ্গুলের ইশারায় চাঁদ টুকরা করেছে
শাহাদাত আঙ্গুলের ইশারায় চাঁদ টুকরা করেছে এক মুর্দা ছেলেকে এক মুর্দা ছেলেকে উঠতে বলিল রাসূল আল্লাহ মুর্দা জিন্দা হয়ে বলে লব্বৈক ইয়া রাসূল আল্লাহ মুর্দা জিন্দা হয়ে বলে লব্বৈক ইয়া রাসূল আল্লাহ তবে কত বেদিন ঈমান এনেছে নবীর বুঝে যায় কত বেদিন ঈমান এনেছে নবীর বুঝে যায় নবীজির মতো আজমত ওয়ালা আসবে না দুনিয়ায় কে এলো আরশ হতে কলমা লেখা গায়েতে শাফায়াতের তাজ মাথায় মুখে আল্লাহ কথা কয় শেষ কথায় কবির নাম কবির আজও কবি বলছে শুনুন তো আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মধ্যে এখানে এত মানুষ আছে আমাদের সকলকে হয়তো সবাই ভালোবাসে না আমি কামরুদ্দিন আমাকে হয়তো কেউ ভালোবাসে এবং কেউ দেখতে পারে না ঠিক সেই রকম আমার নবী পাককে অনেক বেদিনরা ছিল মেনে নিতে পারেনি তো কোনো মানুষ যদি কোনো মানুষের ক্ষতি করতে চায় তো তার সঙ্গে আল্লাহ পাক কি রূপ ব্যবহার করে কবি ছন্দের মাধ্যমে লিখছে শুনুন একটা মানুষ সবার কাছে ভালো হয় না একটা মানুষ সবার কাছে ভালো হয় না কেহ আমাকে ভালোবাসে কেউ দেখতে পারে না কেহ দেখতে পারে না তবে নবীর পথে আবু জেহেল কুয়া খুলেছিল নবীর পথে আবু জেহেল কুয়া খুলেছিল ওই কুয়াতে আবু জেহেল নিজে পড়ে গিয়েছিল ওই কুয়াতে আবু জেহেল নিজে পড়ে গিয়েছিল বলে মতন দুনিয়ায় ধৈর্য ধরো সবর করো নবীর মতন দুনিয়ায় মনের ব্যথা লিখে যাও কলমের ভাষায় কে এলো আরশ হতে কলমা লেখা গায়েতে শাফায়াতের তাজ মাথায় মুখে আল্লাহ কথা কয় যে নাম লেখা আরশেতে যে নাম লেখা জান্নাতে সে মোহাম্মদ এলো দেখে আরশ ঝুঁকে যায় বলে মা আমিনা ছুটি আয় আহাদ এলো না আহমদ বোঝা বড় দায় কে এলো আরশ হতে কলমা লেখা গায়েতে শাফায়াতের তাজ মাথায় মুখে আল্লাহ কথা কয় নারে তাকবীর মদিনা হারা রোজা নিরালা ঘুমা সারা জাগা দরুদ পাঠা সাফিয়ে দরগাহ তুকবীর হবে না নারে তাকবীর আর একটু জোরে হয় না নারে তাকবীর
তোর মদিনায় হারা রোজায় তোর মদিনায় হারা রোজায় নিরালা ঘুমায় সারা জাগায় দরুদ পাঠায় সাফির দরগায় সাফির দরগায় তোর মদিনায় হারা রোজায় তোর মদিনায় হারা রোজায় নিরালা ঘুমায় সারা জাগায় দরুদ পাঠায় সাফির দরগায় শাফির দরগাহ ছোট ঘরে তুলিয়ে আসিল কমনে বানা সল্লে আলা মুহাম্মাদি নামে ছোট ঘরে তুলিয়ে আসিল কমনে বানা সল্লে আলা মুহাম্মাদি নামে জাগার প্রেমে সুবুকে সামে জাগার প্রেমে সুবুকে সামে শরণ সারা তোর মদিনায় হারা রোজায় তোর মদিনায় হারা রোজায় নিরালা ঘুমায় তোর মদিনায় হারা রোজায় তোর মদিনায় হারা রোজায় নিরালা ঘুমায় সারা জাগায় দরুদ পাঠায় শাফির দরগাহ শাফির দরগাহ শাফির দরগাহ हर पैगंबर दिग सरदार उड़ जागर सार कुल जगाने सिरो मोए रब्बे आदर जार हर पैगंबर दिग सरदार उड़ जागर सार कुल जगाने सिरो मोए रब्बे आदर जार नसीरो दिन पौड़े सजाते नसीरो दिन पौड़े सजाते दोनों देर नगमा दूर मदीनाय हारा रोजाय दूर मदीनाय हारा रोजाय निराला घुमाय साजा जागाय दरूद पाठाय साफिर दरगाह साफिर दरगाह তোর মদিনায় হারা রোজায় তোর মদিনায় হারা রোজায় নিরালা ঘুমায় সারা জাগা দরুদ পাঠায় সাফির দরগাহ তাকবীর হয় না নারে তো নয় শুধু এ কথা তো নাই শুধু কোরআনে মুহাম্মদ যেখানে খুঁজিবে সেখানে মুহাম্মদ এ কথা তো নয় শুধু কোরআনে মুহাম্মদ যেখানে খুঁজিবে সেখানে মুহাম্মদ রবি শোষিও আসমানে মুহাম্মদ মুমিনের প্রাণে ইমানে মুহাম্মদ এ কথা তো নয় শুধু যদি না আসিতো খাতামান নবীন যদি না আসিতো খাতামান নবীন তো দরকার হতো না এ আকাশ জমিন তো দরকার হতো না এ আকাশ জমিন ভরা চাঁদ তারায় ভরা চাঁদ তারায় নূরে মুহাম্মদ
যেখানে খুঁজিবে সেখানে মোহাম্মদ, এ কথা তো নয় শুধু। প্রশ্ন করবে যখন মানুষের নেকি, প্রশ্ন করবে যখন মানুষের নেকি, ভেবো না মুসলমান হয়ো না গো অধীর, ভেবো না মুসলমান হয়ো না গো অধীর। এসে যাবে মুমিনে, এসে যাবে মুমিনে কবরে মুহাম্মদ, যেখানে খুঁজিবে সেখানে মুহাম্মদ, এ কথা তো নয় শুধু। তারপর অতি সুন্দর কথা, পাপী তাপী সবাই পেয়ে যাবে মুক্তি, পাপী তাপী সবাই পেয়ে যাবে মুক্তি, তাকে দেখে সবাই পেয়ে যাবে সুস্তি, তাকে দেখে সবাই পেয়ে যাবে সুস্তি। এসে যাবে যখন, এসে যাবে যখন হাসরে মুহাম্মদ, এসে যাবে যখন হাসরে মুহাম্মদ, যেখানে খুঁজিবে সেখানে মুহাম্মদ, এ কথা তো নয় শুধু। মসজিদে আর কাবায় কাকে খোঁজো তুমি, মসজিদে আর কাবায় কাকে খোঁজো তুমি, তোমাতে রয়েছে তোমার অন্তর্যামী, তোমাতে রয়েছে তোমার অন্তর্যামী। নূর হোসেন জপ নাম, নূর হোসেন জপ নাম, গোপনে মুহাম্মদ, যেখানে খুঁজিবে সেখানে মুহাম্মদ, এ কথা তো নয় শুধু। কোরআনে মুহাম্মদ, যেখানে খুঁজিবে সেখানে মুহাম্মদ, এ কথা তো নয় শুধু। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এখন হচ্ছে না, সবাই মিলে চেঁচিয়ে চিল্লে রবকে খুশির জন্য নারায়ে তাকবীর, আরো চেঁচিয়ে গোলা পেটে চুরি যায়, যা খুশি হবে কে? রব খুশি হবে। চলো নারায়ে তাকবীর। হচ্ছে না, একটু জোরে দিতে হবে, আর একটু জোরে। বিশ্বাস করুন, আল্লাহর নাম নিতে যে যদি আমি গোলা বাস্ট হয়ে মারাও যাই, রব খুশি হবে। ফারিস্তাদের বলবে আমার বান্দা বান্দিরা আমার নাম নিতে গিয়ে গোলা বাস্ট হয়ে মারা গেছে, জান্নাতের বাইরে কেন, জান্নাতের ভিতরে বিনা হিসাবে ঢুকিয়ে দাও। সুবহানাল্লাহ হবে না? সবাই মিলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, 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 নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সিদ্দিক ফারুক উসমান ও হায়দার, চারজন সাহাবা সব থেকে বেগেতার। জোরে হবে না সুবহানাল্লাহ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চার সাহাবায়ে কেরাম ছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, হযরত উসমান গনি আর হযরতে উসমান। দুইজন জামাতা, দুইজন শ্বশুর। শ্বশুর কে? আবু বকর, উমর।
জামাতা কে কে? উসমান আলী। জোরে দেন না সুবহানাল্লাহ। সিদ্দিকি ফারুক উসমান গাদার, সিদ্দিকি ফারুক উসমান গাদার, চারজন সাহাবা সব থেকে বেহতর। তাদের দিনেতে আছে আল্লাহর পয়গম্বর, তাদের দিনেতে আছে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, 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 নারায়ে তাকবীর আল্লাহু আকবার। लगभती तलवार आघात तारपरे तकबे नबीजीर सालात मरबो बोलबो पैगंबर मरबो बोलबो पैगंबर नाराए तकबीर अल्लाहु अकबर नाराए तकबीर अल्लाहु अकबर नाराए तकबीर अल्लाहु अकबर नाराए तकबीर अल्लाहु अकबर नाराए तकबीर अल्लाहु अकबर। মদিনা যাবে কারা? হাত তোলো। হাত তুলতে কুতে কুতে যদি কেউ মারে মদিনায় যাবো, কেউ হাত তোলে না। আলহামদুলিল্লাহ আমার বাবু তিনিও হাত তুলেছেন। আল্লাহ কবুল করুক দিনের জন্য, সকলে বলি না আল্লাহুম্মা আমিন। একদিন আমরা সবাই মদিনার নানান বিজলি দেখবো, মদিনার অলিতে গলিতে হাঁটবো, খানায় খাবা, তওয়াব করব। এই নসিব কিসমত যেন আল্লাহ আমাদেরকে জুটিয়ে দেন, সকলে বলুন না আল্লাহুম্মা আমিন। তাই দেখো প্রিয় কবি তিনি বলছেন, ছন্দের মাধ্যমে একটু মনোনিবেশ করবে। দেখা দাও ও গো নবীজি, দেখা দাও ও গো নবীজি, তোমারি দিদারে আশায় আজ আছি। দেখা দাও ও গো নবীজি, দেখা দাও ও গো নবীজি, তোমারি দিদারে আশায় আজ আছি। দু চোখ জোড়ে দেখবো পয়গম্বর, দু চোখ জোড়ে দেখবো পয়গম্বর, নারায়ে তাকবীর। এটা মনে কান নেই, সব হাড়িতে মন গেছে নাকি কোচি? হ্যাঁ কোচি মনে কান নেই তোমাদের? আমার দিকে চাও, মনে কান আছে তো? নারায়ে তাকবীর। যে সবচেয়ে জোরে বলবে তাকে একটা বই দেবো ইনশাআল্লাহ, নতুন বই। ঠিক আছে তো? এতে শুধু গজল নেই, এতে হাদিস আছে, না ছোট্ট ছোট্ট নামাজের মস্তামাসায়ের দোয়া দরুদ। হ্যাঁ মানে মেয়ে বিয়ে দেবো কিভাবে সেটাও লিখে দিয়েছে। মেয়ে বিয়ে হবে না কেন? হ্যাঁ মানুষ মারা গেলে হ্যাঁ নারীদের কেন জুম্মার নামাজ নেই? আর শুধু তাই নয়, নারীদের কিভাবে গোসল দিতে হবে সেটাও তুলে দিয়েছি ইনশাআল্লাহ, যদি নেওয়া যায়। দেখো কোচি চেষ্টা করে, শুধু গজল নেই, হ্যাঁ দোয়া দরুদ, কিছু দোয়াও আছে, কিছু সূরাও আছে, গজলও আছে, ইসলামিক কুইজও আছে, কিছু হাদিসও আছে, খুঁটিনাটি উঠতে বসতে খেতে শুতে ঘুমাতে যেগুলো আমাদের প্রয়োজন। চলো নারায়ে তাকবীর। এবার মোটামুটি একটু জোর হয়েছে না দাদা? এই যখন বললাম বইটা দেবে একটু জোর হয়েছে তো, একটু তকবীরটা হ্যাঁ একটু জোর হয়েছে। তাহলে আজকে বিচারক দাদাই হোক। হ্যাঁ দাদা আজ আপনি সম্মানীয় ব্যক্তি, আমাদের সকলের শ্রদ্ধাভাজন। আলহামদুলিল্লাহ আপনি একজনকে বেছে দেবেন যে ওই ছেলেটা জোরে বলেছে, হবে তো ইনশাল্লাহ? হ্যাঁ আলহামদুলিল্লাহ। দাদা ইসকে হাবিব সাহেব মানে কাকু, হ্যাঁ কাকু কি বললাম? আরে আমি দাদা বলছি, তোরাও দাদা বললি হয়? চলো কাকুর কাছ থেকে প্রাইজ নিতে হবে ইনশাল্লাহ, হবে তো? ইনশাল্লাহ তোরা জোরে দাও, জোরসে নারায়ে তাকবীর। আরো জোরে চেঁচিয়ে চিল্লে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এটা দাদা দাদা আপনার কি ঠ্যাং ট্যাং কাটতেছ নাকি বলেন? দাদা সঠিকটাই বলবেন, হ্যাঁ সঠিকটাই বলবেন দাদা। দাদা বলেন। এর চারজনেই তো ভালো চেল্লাচ্ছে, চেঁচামেচি করছে। দেবো একটা। আচ্ছা লাইন দিয়ে দে। আচ্ছা একজন এসো, এসো। আলহামদুলিল্লাহ আচ্ছা ঠিক আছে আসো।
হাবিবদার কাছ থেকে প্রাইজটা নিতে হবে। আসো একবার তকবীর লাগা, নারী তকবীর। এইদের বোতাম খুলে গে তকবীর দিতে কি স্যার 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 দাদা আপনি ডাকলেন না, বোতাম খুলে গেছ তো। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। তকবীর লাগা সকলে, নারী তকবীর, নারী তকবীর, নারী তকবীর। আলহামদুলিল্লাহ। আমার দাদা যেটা বলেছেন আমি তাকেই এই বইটি দিলাম। কচি পড়বি তো? হ্যাঁ, এই সেই দিকায়। বাড়ি কোথায়? এই তো এখানে। নাম কি? রিয়াজ মৃধা। এ তো বড্ড পটপট পটপট করতিস তো। কিসে পড়ো? 7 এ। আপনার নাম কি? আজকার মৃধা। বিয়ে কটা? একটা। বলছে বিয়ে একটা। বিয়ে সত্যি করেছিস? দেখেছেন, মানে হুতোষে চলতেছে, মানে হুতোষে চলছে। চলো আলহামদুলিল্লাহ, চলো এগুলো পড়বে। আমি আব্দুর রহমান মারা যাব, দাদা তিনি মারা যাবেন, সকলে কবরে বাসিন্দা হয়ে যাব। যেরকম আজ আমার আদম ভাই আব্বার নামে সাবির সানি মজলিস কায়েম করেছেন, সে মানুষটা এইরকম জলসা হলে পরে यासीन ताहा তোমার লকব জানি নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী यासीन ताहा তোমার লকব জানি यासीन ताहा তোমার লকব জানি নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী यासीन ताहा তোমার লকব জানি জানি यासीन ताहा তোমার লকব জানি নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী নাম মোহাম্মদ मोर प्रेमेर राजधानी जन्म पे कुल मखलूकत शाबी जन्म पे कुल मखलूकत शाबी तुले मरहबा मरहबा धोनी तुले मरहबा धोनी यासीन ताहा তোমার লকব জানি यासीन ताहा তোমার লকব জানি জানি यासीन ताहा তোমার লকব জানি নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী नारे तकबीर, नारे तकबीर। जनाब अलहाज एसके हबीब भाईजान बोलो जिंदाबाद। जनाब अलहाज एसके हबीब भाईजान, नारे तकबीर। মাশাআল্লাহ, ভাইজান এসে গেছেন আপনাদের মাঝে। আপনারা সকলে তানার কণ্ঠ থেকে নিত্য নতুন কালাম শরীফ নিয়ে এসো দো শূন্য কাতে এঁকেছো যাবে না রে, এসো দো শূন্য কাতে একা একা যেতে হবে অন্ধকার কবরে, একা একা যেতে হবে অন্ধকার কবরে। এঁকেছো যাবে না রে, এসো দো শূন্য কাতে এঁকেছো যাবে না রে, এসো দো শূন্য কাতে একা একা যেতে হবে অন্ধকার কবরে, একা একা যেতে হবে অন্ধকার কবরে, একা একা যেতে হবে অন্ধকার কবরে। নামাজে রোজায় কিছু হলো না, পড়েছি নামাজে শুধু চলো না। নামাজে রোজায় কিছু হলো না, পড়েছি নামাজে শুধু চলো না। কলেমা জাকাতি দান খয়রাত, কলেমা জাকাতি দান খয়রাত, পাবে না জান্নাত এসব কিছু যাবে না রে, এসো দো শূন্য কাতে এঁকেছো যাবে না রে, এসো দো শূন্য কাতে একা একা যেতে হবে অন্ধকার কবরে, একা একা যেতে হবে অন্ধকার কবরে। এঁকেছো যাবে না রে, এসো দো শূন্য কাতে এঁকেছো যাবে না রে, এসো দো শূন্য কাতে একা একা যেতে হবে অন্ধকার কবরে, একা একা যেতে হবে অন্ধকার কবরে। দিন গরিবের রকত চষা দুনিয়াদারিতে যদি গাপে এসা। দিন গরিবের রকত চষা দুনিয়াদারিতে যদি গাপে এসা। হকদারের দিলে আপসা দিলে দিলে সব বিচার যাবে
কিছু যাবে না রে শুধু শূন্য ঘাতে কিছু যাবে না রে শুধু শূন্য ঘাতে একা একা যেতে হবে অন্ধকার কবরে একা একা যেতে হবে অন্ধকার কবরে কিছু যাবে না রে শুধু শূন্য ঘাতে কিছু যাবে না রে শুধু শূন্য ঘাতে একা একা যেতে হবে অন্ধকার কবরে একা একা যেতে হবে অন্ধকার কবরে। দেখুন আমার আপনার নামাজ রোজা হজ যাকাত ফিতরা দান সাদকা আমল দরুদ কলেমা যদি আল্লাহ সেদিন কবুল না করেন, যদি আমি আপনি ধরা পড়ে যাই। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির একটা ঘটনা আছে, আপনারা সবাই জানেন, কম বেশি শুনেছেন। তিনি দুনিয়া করেছেন, দুনিয়ার ভাবনা চিন্তা তিনি দিমাগের মধ্যে ঢুকিয়েছেন, আখিরাতের ভাবনা চিন্তা তিনিও ঢুকিয়েছেন। মার্কেটে দোকান ছিল, কাপড়ের দোকান, কাস্টমার এসেছেন, এমনি করে শাড়ি নিয়েছেন, বাড়িতে গিয়েছে শাড়িটা বিবির পছন্দ হয় নাই। শাড়িটা নিয়ে এসেছেন কাস্টমার, হুজুর শাড়িটা নিয়ে গিয়েছিলাম বিবির পছন্দ হয় নাই। শাড়িটা হাতে নিলেন, অঝর নয়নে কাঁদছেন, বাবা যে শাড়িটা আমার দোকান থেকে তুমি নিয়ে গিয়েছিলে শাড়িটা তোমার বিবির পছন্দ হয় নাই, আজ তুমি ফিরিয়ে নিয়ে এসেছো, আমি রিটার্ন দিতে পারবো? আমার দোকানে অনেক কাপড় আছে, জোরে দেন না সুবহানাল্লাহ। কিন্তু কাঁদছি কেন? কান্নার পিছনে কারণ কি ছিল? আমি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমি যে মাসনা মাসাইল দেই, ফতোয়া ফরাজ দেই, হ্যাঁ, মানুষ যে আমাকে মানে জানে, কোন রকম সমস্যা হলে আমার কাছে ছুটে চলে আসে মাসলা নিতে, ফতোয়া নিতে, সমস্যার সম্মুখীন যাতে না হয়। কিন্তু ঠিক তোমার মতো যদি আমি সেই দিন কিয়ামতের দিন আল্লাহর দরবারে ধরা পড়ে যাই, ওগো ইমামে আজম তোমার নামাজ, তোমার রোজা, হজ, যাকাত, ফিতরা, মাসনা মাসাইল, দান সাদকা আমি আল্লাহ কবুল করি নাই, যাও রিটার্ন চলে যাও দুনিয়ার জমিনে, সেদিন আমি কি করব? জোরে দেন না সুবহানাল্লাহ। কেমন চিন্তা ভাবনার কথা! তাই এই গজলটা আমি লিখেছিলাম ছোট্ট কথায়। আমি আব্দুর রহমান মারা গেলে বাঁশবাগানের পুকুর পাড়, ইসকে হাবিবদা মারা গেলে বাঁশবাগানের পুকুর পাড়। হ্যাঁ, কাঁদবে, পরিবার কাঁদবে, সন্তানরা কাঁদবে, একদিন কাঁদবে, 2 দিন কাঁদবে, হ্যাঁ, কিন্তু 3 দিন পর আর সে কাঁদবে না, কান্নাকাটি করবে। ওই সন্তান কান্নাকাটির পর আবার সে রাতেও খাবে। ঠিক বলছি না ভুল বলছি? মোহমায়ার দুনিয়া, এ দুনিয়া মিথ্যার দুনিয়া, দুনিয়া কিছু নাই, দুনিয়া মোহমায়ার দুনিয়া, দুনিয়া ধোকা দেয়। তাহলে আমি আপনি মারা যাব, দুনিয়ায় আপনার আমার পোদাদু দুনিয়া থাকতো, পোদাদুকে দুনিয়া থাকতে দেয়নি, দুনিয়া সার্থকপর দুনিয়া। আমার আপনার দাদু দুনিয়ায় থাকতো, দুনিয়া আমার আপনার দাদুকে থাকতে দেয় নাই। আজ আমি আপনি আছি, আমাকে আপনাকে দুনিয়া থাকতে দেবে না, আমাকে আপনাকে দুনিয়া সরিয়ে দেবে। এ দুনিয়া সার্থকপর দুনিয়া। তাই দেখুন কবি তিনি বলছেন, মিছে মায়ায় দুনিয়া ঘেরা মন প্রাণে ভাব মন্দিরা, মিছে মায়ায় দুনিয়া ঘেরা মন প্রাণে ভাব মন্দিরা। আব্দুর রহমান যাবে বাগানে, আব্দুর রহমান যাবে বাগানে, তিনি পড়ালে যেতে হবে কিছু যাবে না রে শুধু শূন্য গাতে, কিছু যাবে না রে শুধু শূন্য গাতে, একা একা যেতে হবে অন্ধকার কবরে, একা একা যেতে হবে অন্ধকার কবরে, কিছু যাবে না রে শুধু শূন্য গাতে, কিছু যাবে না রে শুধু শূন্য গাতে, একা একা যেতে হবে অন্ধকার কবরে, একা একা যেতে হবে অন্ধকার কবরে, একা একা যেতে হবে অন্ধকার কবরে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমার আপনার মৃত্যুর ডাক হয়ে যাবে, আমি আপনি কেউ জানি না। চায়ের দোকানে বসার সময় পাবো না, শুধু পড়ে নেবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষটা ভালো ছিল, মারা গেল, মৃত ব্যক্তির জন্যে জীবিত ব্যক্তির কাছ থেকে ওটাই দোয়া। একবার জোরে দেন না সুবহানাল্লাহ, আর একবার জোরে দেন না সুবহানাল্লাহ। চলুন 2টা গজল পরিবেশন করেছি, শুধু বাচ্চাদেরকে নিয়ে একটু জমাবো, তারপরে আমি দাদাকে আবার দেবো। সুর বলতে হবে যে কোন গজলের সুরে এই গজলটা, যে বলতে পারবে আমার সঙ্গে গাইতে হবে ইনশাল্লাহ। গাইবে তো?
গাইবে তো ইনশাল্লাহ? হ্যাঁ চলো, শুধু একেবারে নূতন কালাম, সকলে ধীর স্থিরভাবে শুনতে থাকুন। তুমি সিরাতের রসুল, তুমি মদিনা বুলবুল, 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 তোমায় ভালোবেসে যাব হে প্রিয় রাসূল, তুমি সিরাতের রাসূল, তুমি মদিনা বুলবুল, তুমি সিরাতের রাসূল, তুমি মদিনা বুলবুল, তুমি সিরাতের রাসূল, তুমি মদিনা বুলবুল। কবে যাব মদিনা ভাবি, যার প্রেমেতে পাগল আমি, কবে যাব মদিনা ভাবি, যার প্রেমেতে পাগল আমি, কবে যাব মদিনা ভাবি, যার প্রেমেতে পাগল আমি, কবে যাব মদিনায় ভাবি, কবে যাব মদিনা ভাবি, যার প্রেমেতে পাগল আমি, কবে যাব মদিনা ভাবি, যার প্রেমেতে পাগল আমি, দেখিলে তোমার ধন্য পাবো, দেখিলে তুমি সিরাতের রাসূল, তুমি মদিনা বুলবুল, তুমি সিরাতের রাসূল, তুমি মদিনা বুলবুল, তুমি সিরাতের রাসূল, তুমি মদিনা বুলবুল। পার করিবে রোজ হাসরে শোষণ জীবন নবী বিনে, পার করিবে রোজ হাসরে শোষণ জীবন নবী বিনে, পার করিবে রোজ হাসরে শোষণ জীবন নবী বিনে, পার করিবে রোজ হাসরে, পার করিবে রোজ হাসরে শোষণ জীবন নবী বিনে, পার করিবে রোজ হাসরে শোষণ জীবন নবী বিনে, তোমার দাদার তরে আমার তোমার দাদার তরে আমার মন ঘন চল চল, তুমি সিরাতের রাসূল, তুমি মদিনা বুলবুল, তুমি সিরাতের রাসূল, তুমি মদিনা বুলবুল, তুমি সিরাতের রাসূল, তুমি মদিনা বুলবুল। আমার মনের একটি আশা, পাই যদি পাই তারে দেখা, জোরে দেন না সুবহানাল্লাহ। আমার মনের একটি আশা, পাই যদি পাই তারে দেখা। এখন কারে দেখা? জরিনাবুর না সকিনার নাকি কারে দেখা? এটা আপনাদের বলতে হবে। কচি বল, গালে হাত দিয়ে চিন্তা করতে। হ্যাঁ খুকি তোরা বল, আমার মনের একটি আশা, পাই যদি তারে দেখা, তিনি কে? একটু জোরে বল তা। হ্যাঁ নবীজি। আলহামদুলিল্লাহ, আমার মনের একটি আশা, পাই যদি পাই তারে দেখা। আমার মনের একটি আশা, পাই যদি পাই তারে দেখা। আমার মনের একটি আশা, পাই যদি পাই তারে দেখা। আমার মনের একটি আশা, আমার মনের একটি আশা, পাই যদি পাই তারে দেখা। আব্দুর রহমানের আশা, আব্দুর রহমানের আশা করো, তুমি সিরাতের রাসূল, তুমি মদিনা বুলবুল, তুমি সিরাতের রাসূল, তুমি মদিনা বুলবুল, তুমি সিরাতের রাসূল, তুমি মদিনার বুলবুল।